ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে সংগ্রামে নীল নদের বুকে পরাজিত হয় এবং ডুবে মারা যায়। তার দেহ আজও পৃথিবীতে সংরক্ষিত, যেন মানবজাতির জন্য এক সতর্ক বার্তা। আধুনিক বিজ্ঞানও তার মমিতে ডুবে মৃত্যুর প্রমাণ পেয়েছে। ঠিক এই চমকপ্রদ সত্য নিয়েই আমাদের আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাব যা কেবল ইতিহাস নয়, বরং মানবজাতির জন্য রেখে যাওয়া এক মহান শিক্ষা। ফেরাউন এমন এক রাজা যার ক্ষমতা ছিল সীমাহীন, যার সামনে মানুষ কাঁপত, যার একটি নির্দেশ মানে ছিল হাজার মানুষের প্রাণহানি। সে নিজেকে প্রভু দাবি করত, মানুষের সামনে দাঁড়িয়ে বলতো, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এমন অহংকার তার ভেতরে এতটাই বেড়ে গিয়েছিল যে সে আল্লাহর অস্তিত্বকেও অস্বীকার করত। ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন তার নবী মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সত্যের পথে ডাকলেন, ন্যায়ের পথে ফিরতে বললেন। তিনি বুঝিয়ে দিলেন, এক আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, সব শক্তি তাঁরই। কিন্তু ফেরাউন সেই সত্য কথা শুনেও হাসল, বলল, মুসা, তোমার আল্লাহকে আমি মানি না, বরং আমি তোমাদের রব। এভাবে ফেরাউন তার জুলুম বাড়িয়ে দিল, বনি ইসরায়েলদের দাস বানিয়ে রাখল, তাদের উপর চরম নির্যাতন চালালো। কিন্তু আল্লাহ সত্যকে কখনো পরাজিত হতে দেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সতর্ক করতে থাকলেন, অহংকার ত্যাগ করো, মানুষকে মুক্ত করো, আল্লাহর নির্দেশ মানো। কিন্তু ফেরাউন শুনল না, বরং আরো অত্যাচার বাড়িয়ে দিল। এমনকি সে ঘোষণা করল, মুসার অনুসারী হলে সবাইকে শাস্তি দেব। একদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে যাও, আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে। রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করল। ফেরাউন খবর পেয়ে রেগে আগুন তার সৈন্যবাহিনী নিয়ে মুসার পিছু নিল। একদিকে সমুদ্র, অন্যদিকে ফেরাউনের সৈন্য। বনি ইসরায়েল আতঙ্কে ভেঙে পড়ল। কেউ চিৎকার করে বলল, হায়, আমরা তো আজ ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। এবার আল্লাহর নির্দেশ এলো, তিনি তার লাঠি নিয়ে সমুদ্রের দিকে আঘাত করলেন। প্রিয় শ্রোতাগণ, ঠিক তখনই অতুলনীয় মিরাকেল ঘটল। সমুদ্র দুভাগ হয়ে গেল, দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল, মাঝখানে তৈরি হলো শুকনো পথ। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল নিরাপদে পথ পার হয়ে গেল। ফেরাউনও তার বিশাল বাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ল। তার মনে অহংকার, তো আমি পারবো, আমিও পারবো। কিন্তু আল্লাহর পরিকল্পনা তার গোপনে। সবাই প্রবেশ করার পর আল্লাহ সমুদ্রকে আবার একত্রিত হতে বললেন। এক মুহূর্তে ভেঙে পড়ল বিশাল জলরাশি, ফেরাউনের সৈন্যবাহিনী ভেসে গেল। আর ফেরাউন উপলব্ধি করল, সে শেষ। ঠিক মৃত্যুর মুহূর্তে সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের রবকেই। কিন্তু তখন আর সুযোগ ছিল না। জীবনের শেষ মুহূর্তে আনা ঈমান আল্লাহ কবুল করেন না। যখন তার দেহ ডুবে সমুদ্রের গভীরে পড়ে রইল, তখনই আল্লাহর ঘোষণা এলো, এখন যখন তুমি এতদিন অমান্য করে এলে, তবুও আজ তোমার দেহকে আমরা রক্ষা করব, যাতে তুমি হয়ে যাও পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন। এই ঘোষণা ছিল চিরস্থায়ী, অটল, অব্যর্থ। হাজার বছরের পর ইতিহাসবিদরা খুঁজে পেল সেই ডুবে যাওয়া ফেরাউনকে। তার দেহ তোলা হলো জলের নিচ থেকে। পরীক্ষা করে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন, দেহটি পচে যায়নি, মমি করা নয়, বরং সমুদ্রের পানিতে ডুবে মারা যাওয়ার প্রমাণ সহ দেহটি অক্ষত। একজন ফরাসি বিজ্ঞানী ডক্টর মুরিস বোকায়েলি গবেষণা করতে গিয়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন এত বছরের পুরনো কোনো মৃতদেহ এতটা সংরক্ষিত থাকা অসম্ভব, কারণ ডুবে যাওয়া শিকারীদের দেহ প্রথমেই নষ্ট হয়ে যায়। কিন্তু ফেরাউনের দেহ
বৈজ্ঞানিক স্বাভাবিক নিয়মের বাইরে ছিল। তারপর যখন তাকে কোরআনের সেই আয়াত দেখানো হলো, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব, তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। বললেন, এটি কোনো মানুষের লেখা বই হতে পারে না, এটি অবশ্যই আল্লাহর বাণী। তিনি ইসলাম গ্রহণ করলেন। আজও ফেরাউনের দেহ মিশরের জাদুঘরে কাঁচের বাক্সে শুয়ে আছে। মানুষ দেখে ইতিহাস, কেউ দেখে বিজ্ঞান, কেউ দেখে প্রত্নতথ্য, আর একজন মুমিন দেখে আল্লাহর ঘোষণা সত্য, কোরআনের প্রতিটি বাক্য সত্য। যে রাজা নিজেকে ঈশ্বরও বলেছিল, আজ সে নিথর ঠান্ডা লাশ হয়ে হাজার মানুষের সামনে শুয়ে আছে। এটাই অহংকারের শেষ পরিণতি, আর এটাই আল্লাহর শিক্ষা। আল্লাহ যার ইচ্ছা তাকে রক্ষা করেন, আর যাকে ইচ্ছা তাকে করেন নিদর্শন। ফেরাউনদের নির্মাণ কর্ম এবং তাদের লাশের উপর আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া চমকপ্রদ তথ্যসমূহ। প্রাচীন মিশরের ফেরাউনরা শুধু শাসকই ছিলেন না, তারা নিজেদের সময়ের স্থপতি, সংগঠক এবং প্রযুক্তিগত উন্নতির অগ্রদূত ছিলেন। তাদের শাসনামলে যে বিশাল সব স্থাপনা তৈরি হয়েছে, সেগুলো আজও মানব সভ্যতার শ্রেষ্ঠ স্থাপত্যের উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। প্রথমেই উল্লেখ করতে হয় গিজার মহাপিরামিড, যা খুফু ফেরাউনের শাসনামলে নির্মিত। লক্ষ লক্ষ পাথর এক সময় সামঞ্জস্যে সাজিয়ে যে বিশাল কাঠামো দাঁড় করানো হয়েছিল, তা এখনও ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়। ফিরাউনরা নির্মাণ করেছিলেন বিরাট মন্দির কমপ্লেক্স, যেমন কারনাক ও লুক্সরের মন্দির। তৈরি করেছিলেন সূক্ষ্ম শিল্পকর্ম, সমাধি, অবাক করার মতো বিশাল ভাস্কর্য, তার মধ্যে বিখ্যাত গ্রেট স্ফিংস অন্যতম। নদীপথ নিয়ন্ত্রণের জন্য খাল, কৃষি ব্যবস্থাপনার উন্নতি, জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার, সবই ফেরাউন যুগের অবদান। এবার আসি আরও আলোচিত একটি বিষয়ে, ফেরাউনের মমি এবং তা নিয়ে আধুনিক বিজ্ঞানীদের গবেষণা। ফেরাউনদের মমি বানানোর উদ্দেশ্য ছিল তাদের দেহকে হাজার বছর সংরক্ষণ করে রাখা, যাতে তারা পরকালে পুনর্জন্ম লাভ করতে পারে। আজকের বিজ্ঞান সেই সংরক্ষণে লুকিয়ে থাকা বহু রহস্য উন্মোচন করেছে। ঊনবিংশ শতকে মমিগুলো আবিষ্কারের পর গবেষণায় দেখা গেছে অনেক ফেরাউনের দেহ অত্যন্ত সূক্ষ্মভাবে সংরক্ষিত ছিল। রামেসেস দ্বিতীয়, মেরনেপ্ত, সেতি প্রথম, তাদের দেহে এক্স রে এবং সিটি স্ক্যান করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন তাদের স্বাস্থ্য, মৃত্যু কারণ, এমনকি জীবনের শেষ দিকে থাকা ব্যথা বেদনার চিহ্ন। উদাহরণ হিসেবে বলা যায়, রামেসেস দ্বিতীয়ের মমিতে দেখা যায় তার দাঁতের সমস্যা ছিল, আর্থ্রাইটিসের ব্যথায় ভুগতেন এবং বয়স হয়েছিল প্রায় 90 বছর, যা সেই সময় অত্যন্ত বিরল। আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো অনেক মমিতে উন্নত সার্জিক্যাল সেলাই, অভ্যন্তরীণ অঙ্গ অপসারণের নিখুঁত পদ্ধতি এবং বিশেষ রেজিন ব্যবহার, যা তখনকার প্রযুক্তির উচ্চমান প্রমাণ করে। কিছু মমিতে ডিএনএ পরীক্ষা করে বৈজ্ঞানীরা জানতে পেরেছেন তাদের বংশসূত্র, রোগবালাই এবং সেই যুগের জিনগত বৈশিষ্ট্য। সবশেষে একটি প্রশ্ন বহু বিতর্কের কেন্দ্র, ফেরাউন মুসা বা ফেরাউন কে ছিলেন? অনেক গবেষক মনে করেন তিনি ছিলেন রামেসেস দ্বিতীয় বা মেরনেপ্ত। বিশেষভাবে মেরনেপ্তহার মমিতে দেখা যায় হঠাৎ মৃত্যু ও তার ফুসফুসে সাগর জল কণা সদৃশ উপাদান, যা কিছু গবেষকের ধারণাকে শক্তিশালী করে যে তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন।